গাছপাকা বড়ইয়ের আচার খেতে অনেক বেশি মজা লাগে, তাই না? আর বড়ইগুলো যদি নিজের গাছের হয় তাহলে তো কথাই নেই। বড়ইয়ের আচার খেতে অনেক বেশি ভালো লাগে আর সেই আচারটা যদি মায়ের হাতে বানানো হয় তাহলে তো আরো বেশি মজা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আজকে বিকালবেলাতে আমি হাঁটতে, হাঁটতে আম্মুর রান্নাঘরে চলে গেলাম। ইফতারের জন্য আম্মু রান্নাবান্না করছে। আম্মুর কাছে আবদার করেছে আম্মু আজকে খিচুড়ি খাবো। মা আমার সাথে, সাথে খিচুড়িটা চড়িয়ে দিল প্রেসার কুকারে। আম্মু তো অনেক কিছু রান্না করেছে সেটা তোমাদের পরে দেখাবো। আর এখানে এতগুলো শুকনা বোর দেখছো, এই বোরগুলো আমার গাছের বোর। এগুলো আমি কুড়িয়ে এটা রোদে শুকিয়ে দিয়েছিলাম। আজকে এটার আচার বানাবে আম্মু বলছিল। এই আচারটা বানাতে খুব অল্প উপকরণ লাগবে। পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে এটা হালকাভাবে ভাপিয়ে নিতে হবে। এরপর ইচ্ছা মতো স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে। এ বড়ই আচারটা আজকে খাবো না। এটা সুন্দর করে তৈরি করে রাখছে, পরে এটা রোদে শুকাতে হবে। চলো আম্মু ইফতারের জন্য কি, কি রান্না করেছিল দেখাই। এটা তো ভুনা খিচুড়ি ছিল। আর এটা ছিল মাছের ভাঙা। আর এখানে রান্না করেছিল আম্মু ফুলকপির ভাজি। আর এটা হচ্ছে আমার হাতে বানানো আলু ভর্তা। ইফতারের সময় তো হয়ে গেছে আর আমি আম্মুর হাতে বানানো খিচুড়ি দিয়ে ইফতারটা শুরু করলাম। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্নাটা। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ বন্ধুরা।